অপূর্ব সুন্দর। সামনের দিকে দেখে বোঝাই যাচ্ছে না যেটা একটা প্যান্ডেল, একদম পুরো পুরীর মন্দিরের মতন হুবহু একই রকম লাগছে দেখতে। আর সামনের দিকটাও পুরীর মন্দিরের সিংহদুয়ারের মতনও করা হয়েছে, গন্ডিচা মন্দির বানানো হয়েছে। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি বানানো হয়েছে। মন্দিরের বাইরের এবং ভেতরে কারুকার্যগুলি চোখে লাগার মতন। জগতেরই নাথ প্রভু তুমি জগন্নাথ, তুমি প্রভু জগন্নাথ, তুমি জগন্নাথ, তুমি প্রভু জগন্নাথ। ইনি হলেন ইস্কনের মূল প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজি মহারাজের বিগ্রহ। ইস্কনের মন্দির যেখানেই থাকবে সেখানেই এই বিগ্রহ থাকবেই থাকবে। আর জগন্নাথ বলরাম প্রভু এবার রয়েছেন নীলগিরি পর্বতের থিমে করা আছে, বেশ সুন্দর লাগছে, অপূর্ব। কলকাতার ইস্কন মন্দির ক্যামাক স্ট্রিটেই রয়েছে এবং সেখান থেকেই প্রভু জগন্নাথ এবং বোন সুভদ্রা এবং দাদা বলভদ্র তিনজনই রথে করে এসেছেন এখানে মাসির বাড়ি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং যেদিন থেকে সোজা রথ হয়েছে সেদিন থেকেই উল্টো রথ ফিরে যাওয়া পর্যন্ত এখানে পুরো মেলা চলবে। এবং এই মেলা বা উৎসবটা অর্গানাইজেশন করছেন সম্পূর্ণ ইস্কন মন্দিরের তরফ থেকেই। যদি ভালো লাগে বা যদি মন চায়, এই চ্যানেলে একটা বড় ভিডিও দেওয়া আছে এই মেলার উপরই, গিয়ে ওখানে দেখতে পারেন, আরও ভালো লাগবে। এবারে যাব যেখানে কীর্তন হচ্ছে সবের কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এবার চলে এলাম প্রসাদ গ্রহণ করতে। মেলায় আসবো যে প্রসাদ পাবো না তা তো হয় না। সামনে এই বড় রথটা হলো জগন্নাথের রথ, নাম হচ্ছে নন্দী ঘোষ, আর ঘোড়ার রং হচ্ছে সাদা। আর মাঝখানে যেটা আছে এই রথটা হচ্ছে সুভদ্রার রং, নাম হচ্ছে দর্পদলন, ঘোড়ার রং হচ্ছে লাল। আর একদম ধারেরটা রয়েছে দাদা বলরামের রথ, নাম হচ্ছে তালধ্বজ, আর ঘোড়া হচ্ছে কালো ঘোড়া। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি ভালো লাগছে। ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।